প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পলিটিক্যাল সায়েন্সের SEC-B1 পেপারটি রয়েছে, পেপারটির নাম হচ্ছে এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপার থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারা তো পড়েছই, অনেকেই টিচাররা নিয়েছে স্টাডি মেটেরিয়াল। বহু টিচার রয়েছে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে এবং ছাত্রছাত্রীরাও রয়েছে। তো আমি তোমাদের সাজেশানটি একটু দেরি করে পোস্ট করছি, কারণ আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের অনেকেই নিয়েছো, তো আমি সাজেশানটি পোস্ট করা হয়নি। তো চলো সাজেশানটি আমি একটু পোস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কোন কোন প্রশ্নগুলো। বেশি কিছু না, লাস্ট ইয়ারে যেহেতু পরীক্ষা তোমাদের সিবিসিএস সিস্টেমে, তোমাদের 3টে ইয়ার প্রশ্ন পড়লেই তোমরা পেয়ে যাবে তোমরা প্রশ্ন কমন। তবে হ্যাঁ, 100% কোশ্চেন কমন পাবে না পুরো ইয়ার পড়লে। তোমাদের একটি প্রশ্ন 10 নম্বরে কিংবা 15 নম্বরে একটু আলাদা দেবে এই পেপার থেকে। মানে তুমি 85% বা 90% মতো পেয়ে যাবে, একটি 10 বা 15 তোমাদের ইয়ারের বাইরে দেবে এবং এমসিকিউ মানে 80% অবধি তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, ইয়ার পড়ে গেলে শুধু ইয়ার। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা 100% কমন পেতে চাই, 15 নম্বরে তোমাদের দুটি প্রশ্ন এই সাবজেক্ট থেকে অ্যাটেন্ড করতে হয়, 10 নম্বরের দুটি। ঠিক আছে, তো এবং টোটাল তোমাদের কিন্তু 80 নম্বরের পরীক্ষা হয়, 15 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং 10 নম্বরের দুটি। তো তোমাদের এই প্রশ্নগুলো কমন পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে চলো দেখে নিই আমরা। দেখো, প্রথম মডুল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন পড়ব, যেটি 2021-এ এসছে, সেটি রিপিট করেছে 2023-এ। ঠিক আছে, তারপরে তোমরা ভাববে স্যার তাহলে তো 25-এ এটা রিপিট করবে। দেখো, এরকম হবে না, 25-এ এটি রিপিট নাও করতে পারে। আরেকটি অল্টারনেটিভ যে 23-এ প্রশ্ন এসছে সেটি হয়তো রিপিট করতে পারে। ঠিক আছে, সেটা আমি দিয়েছি, তবে এমন নয় যে এটি রিপিট করবে না, এটি আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাই আমি রেখেছি যে গবেষণার প্রধান নৈতিক সমস্যাগুলি বিষয়ে একটি টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ঠিক আছে, এটি ভালো করে পড়বে। গবেষণায় প্রকল্পের গুরুত্ব কী, উদাহরণসহ বিভিন্ন ধরনের প্রকল্প বর্ণনা করো। ঠিক আছে, এই যে দুটি পরপর প্রশ্ন দেখছো না, এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এখান থেকে তোমরা আশা করি একটি 15 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। তবুও রিস্ক নেবো না, আরও দুটি প্রশ্ন আমাদের পড়তে হবে। আরও দুটি প্রশ্ন কোন দুটো পড়বো চলো দেখে নিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গবেষণা প্রকল্প কী, এর উদ্দেশ্য এবং তৈরিতে প্রধান ধাপগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বো। 4 নম্বর হচ্ছে গবেষণা পরিকল্পনার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এই যে প্রথম যে 4টি প্রশ্ন দেখছো না, এই প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো। আশা করি এই প্রথম 4টি প্রশ্ন থেকে তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা একটু বেশি পড়তে চাইছো, ইন্টারনাল এক্সামের জন্য পড়তে চাইছো এবং মনে করছো না স্যার আমরা রিস্ক নেবো না, আমরা আরেকটা প্রশ্ন পারলেও পড়ে যাব, তাদের জন্য বলবো তোমরা এই 5 নম্বরের প্রশ্নটি পড়ে যাবে। চল কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। এই যে টোটাল 5টা প্রশ্ন এখান থেকে বললাম, এই 5টা প্রশ্ন যদি করে যাও, আশা করি এখান থেকেই তোমরা 15 নম্বরের প্রশ্ন একটা কমন পেয়ে যাবে। এমন হতে পারে এখান থেকে 10 নম্বরের প্রশ্নও কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই 5টা প্রশ্ন পড়লে, তবে 10 নম্বরের প্রশ্ন আমি আলাদা করে দেবো। তবে এই 5টা প্রশ্ন ভালো করে এখন থেকে রেডি করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তারপর রয়েছে আরও প্রশ্ন। ঠিক আছে, এখানে 7 নম্বর প্রশ্নটা আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, গবেষণাপত্র লেখার পদ্ধতি আলোচনা করে। এটি 22-এ প্রশ্ন এসেছিলো, 24-এ রিপিট করে দিয়েছে, এটি আসার সম্ভাবনা নেই, তবে আমি দিয়ে রাখছি ইন্টারনাল পরীক্ষার জন্য দিয়ে রেখেছি, যদি চাও পড়ে নিতে পারো। ঠিক আছে, গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি চাইলে পড়তে পারো, না হলে পড়ার দরকার নেই, প্রথম 5টা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু এনাফ। ওকে, বোঝা গেল? চলো এরপর আমরা দেখে নেবো আমাদের মডুল 1-এর 10 মার্কসের কী কোশ্চেন পড়বো। চলো দেখে নিই 10 মার্কসের কোশ্চেন। চলকের বিভিন্ন প্রকার কী, উদাহরণ দাও। এই প্রশ্নটি ভালো করে পড়বে। একটি গবেষণা প্রতিবেদনের মূল উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এখানে কি হয়েছে, 10 নম্বরের প্রশ্নে কিন্তু কোনো রিপিট আসেনি, কোনো ইয়ার থেকে রিপিট আসেনি। আমি এক্স্যাক্ট এই জায়গাটাই তোমাদের বলছিলাম যে ইয়ারের প্রশ্ন আসবে, কিন্তু ইয়ারের প্রশ্ন 10 মার্কসের ক্ষেত্রে কিন্তু অতটা অ্যাপ্লিকেবল হয় না। 10 মার্কসের প্রশ্নগুলোতে ইয়ারের প্রশ্ন রিপিট হয় না। তাহলে তোমরা বলে স্যার তাহলে আমরা কী করবো, ইয়ারের পড়বো না? হ্যাঁ, অবশ্যই ইয়ারগুলো পড়বে। লাস্ট মিনিটের আমার একটু সাজেশানটা ফলো করবে। লাস্ট মিনিটে আমি একটা সাজেশান দেবো, সেখানে আমি দুটো প্রশ্ন 10 নম্বরে বলে দেবো, মডুল 1 থেকে মডুল 2 থেকে। সেই দুটো প্রশ্ন একটু ভালো করে করে যাও, দেখবো ওখান থেকে তোমরা প্রশ্ন কম পেবে। তা বলে এগুলো বাদ দেবে তাও নয়, এখান থেকে আসতে পারে। যদি না দেয়
তার একটা অল্টারনেটিভ প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? সেটা এখন নয়, একটু পরে, পরীক্ষার 1 মাস আগে আমি দিয়ে দেবো। তার জন্য একটু চ্যানেলের সাথে থাকবে, পাবে। গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর একটি টিকা লেখো, ঠিক আছে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন পরপর যে রয়েছে, এই 4টি প্রশ্ন খুব ভালো করে যদি করে যাও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। আরেকটি প্রশ্ন রয়েছে, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো, ঠিক আছে? এখানে এই 5টি প্রশ্ন দিলাম। মডেল 1 থেকে 15 নম্বরে 5টি প্রশ্ন, 10 নম্বরে 5টি প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন থেকে করতে থাকো, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে, এবং উত্তরের কোয়ালিটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই পেপারের বই সেরকম পাওয়া যায় না। স্টাডি মেটেরিয়াল যারা তৈরি করে তারা, তাদের উত্তরের কোয়ালিটি কিন্তু সেরকম থাকে না। খুব বুঝে শুনে কিন্তু উত্তর যেখান দিয়ে কিনছো, দেখে শুনে কিনবে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো গুগল থেকে সার্চ করে, এআই থেকে সার্চ করে যদি করো উত্তর, একদম তুমি ধরে নাও তোমার নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? তোমরা বলে স্যার খাতা তো দেখা হয় অ্যাভারেজে দেখে নাম্বার, হ্যাঁ অ্যাভারেজে দেখে ডাটা দেখা হয়, সেখানে প্রচুর বড় উত্তর লেখো তোমরা, তাই স্যারেরা অত পড়েন না যে একই লিখেছে একই বড় দিয়ে দাগ দিয়ে বেরিয়ে চলে যায়। তুমি যদি সাজিয়ে গুছিয়ে টু দি পয়েন্ট অ্যান্সার লিখে একটা পেজে যখন একটা বা 1.5খানা পেজে যখন উত্তরটা লিখবে না, তখনই স্যারের মনে হবে যে এত কবের মধ্যে কী করে লিখেছে, তখনই পড়তে চাইবে। বেশি বড় হলে ওনারা পড়তে চান না, পড়তে পড়তে একটা একঘেয়েমি চলে আসে, দাগ দিয়ে বেরিয়ে চলে যান। তো পড়াতে স্যারকে পড়তে বাধ্য করতে হবে যে স্যার আমারটা পড়ুন, আমারটা একটু আলাদা লেখা আছে উত্তরটা, একটু দেখে পড়ুন। তো সেটার জন্য তোমাদের কিছু ওয়ার্ডস, কিছু উত্তরের কোয়ালিটি রাখতে হবে, ঠিক আছে? সেগুলো তোমরা একমাত্র পিভি স্টাডি ক্লাসেই পাবে, কারণ তোমাদের 3টে সেটে আমি উত্তর রেডি করি। যারা মনে করছো স্যার আমি একটু কম পড়ে ভালো নাম্বার তুলতে চাইছি, বেশি উত্তর পড়বো না, একদম এমনভাবে পড়বো যাতে আমার 1-2বার পড়লে পড়াটা মুখস্থ হয়ে যায় বা লিখতে পারি, সেরকম উত্তর করা রয়েছে। অনেকে আবার বলছে না স্যার আমি আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে চাই, আমাদের উত্তরের কোয়ালিটি খুব ভালো চাই, 2টো পয়েন্ট বেশি হলেও কোনো ক্ষতি নেই, তাদের জন্য আলাদা নোটস তৈরি করা রয়েছে, ঠিক আছে? তো তোমরা খালি জাস্ট বলে দেবে তোমরা জেনারেল, তোমরা কী নোটস চাও সেটা একটু আলোচনা করে দেবে যে স্যার সোজা সরল ভাষার যে নোটটা আছে সেটা দিন, এটা জাস্ট তোমাদের বলতে হবে, ঠিক আছে? তাহলেই তোমরা পেয়ে যাবে। তো তোমাদের মডেল 1 থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো। মডেল 1 থেকে আমি 10 এবং 15 মার্কসের যে প্রশ্নগুলো দিলাম এখন রেডি করো। আমি মডেল 2 থেকেও তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো খুব শীঘ্রই, তোমাদের পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো করতে থাকো, এবং এসিকিউ প্রশ্নেরও চিন্তা করতে হবে না, আমি উত্তর দিয়ে দেবো। এসিকিউগুলো তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এসিকিউর শুধু উত্তরগুলো আমি পিডিএফ নোটস আমি তোমাদের ইয়ারেরগুলো আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য তোমাদের গ্রুপে থাকতে হবে, যারা গ্রুপে রয়েছে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।